এক ছিল এক তরুণ, নাম তার সিনবাদ। সমুদ্র ছিল তার ঘর, আর বিশাল নীল জলরাশি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। একদিন সে তার জাহাজ নিয়ে বেরিয়ে পড়ল নতুন অভিযানের সন্ধানে। সমুদ্র শান্ত, আকাশ পরিষ্কার, আর বায়ু ছিল মৃদু। কিছুদিনের মধ্যেই সে পৌঁছে গেল এক রহস্যময় দ্বীপে। দ্বীপটি দেখে সিনবাদ বুঝল এটি কোনো সাধারণ দ্বীপ নয়। গাছগুলো বিশাল, পাতা যেন সোনার মতো চকচক করছে। দ্বীপের কেন্দ্রস্থলে ছিল একটি প্রাচীন মন্দির, যার দরজা অর্ধেক খোলা। সিনবাদ ভেতরে প্রবেশ করল, আর দেখতে পেল মন্দিরের ভিতরে ছিল এক বিশাল সিংহাসন, যার উপর বসে ছিল একটি বিশাল পাথরের মূর্তি। হঠাৎ মূর্তির চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠল। সিনবাদ ভয় পেল, কিন্তু সাহস হারাল না। মূর্তিটি কথা বলতে শুরু করল, তুমি যদি সত্যিকারের সাহসী নাবিক হও, তবে আমাকে মুক্ত করো। আমি এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দী আছি। সিনবাদ মূর্তির কথা শুনে চমকে উঠল। মূর্তিটি ছিল আসলে এক প্রাচীন জাদুকর, যার শক্তি এতটাই বেশি ছিল যে তাকে পাথরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। সিনবাদ জাদুকরকে মুক্ত করার উপায় খুঁজতে শুরু করল। মন্দিরের এক কোণে একটি পুরনো পাণ্ডুলিপি পাওয়া গেল, যেখানে লেখা ছিল মুক্তির মন্ত্র। সিনবাদ সেই মন্ত্রটি উচ্চারণ করল। মুহূর্তের মধ্যেই জাদুকর মুক্তি পেল এবং তার পুরনো শক্তি ফিরে পেল। তবে মুক্তি পেয়ে সে দুষ্টুমিতে মেতে উঠল, সিনবাদকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। কিন্তু সিনবাদ ছিল বুদ্ধিমান ও চতুর। সে জাদুকরকে ফাঁদে ফেলে আবার বন্দী করে ফেলল, কিন্তু এবার পাথরের মূর্তির বদলে তাকে একটি ছোট বোতলের মধ্যে আবদ্ধ করল। সিনবাদ সেই মন্ত্রটি উচ্চারণ করল। মুহূর্তের মধ্যেই জাদুকর মুক্তি পেল এবং তার পুরনো শক্তি ফিরে পেল। তবে মুক্তি পেয়ে সে দুষ্টুমিতে মেতে উঠল, সিনবাদকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। কিন্তু সিনবাদ ছিল বুদ্ধিমান ও চতুর। সে জাদুকরকে ফাঁদে ফেলে আবার বন্দী করে ফেলল, কিন্তু এবার পাথরের মূর্তির বদলে তাকে একটি ছোট বোতলের মধ্যে আবদ্ধ করল। এরপর সিনবাদ তার অভিযানে ফিরে গেল, আর দ্বীপটি ধীরে ধীরে তার চোখের আড়ালে মিলিয়ে গেল।